मैडम तब शुभ नामे जावे तब शुभ आशीष জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে সম্মান জানাচ্ছেন। 15ই আগস্টের এই সুপ্রভাতে মাননীয় জেলা শাসক কালেক্টরেট ক্যাম্পাসে মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করে তিনি সম্মান ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন। এরপরে আমি দেখে নিচ্ছি আমাদের এরপরে ডেকে নিচ্ছি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জেলা ডেকে নিচ্ছি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট করার জন্য উনি মহকুমা শাসক সদর দক্ষিণ ম্যাডামকে, শাসক সদর উত্তর স্যারকে, আমাদের মধ্যে পেয়েছি পূর্ব বর্ধমানে জেলা কিছু বলার জন্য আমরা আজকের দিনে ওনার কাছে থেকে একটু শুভেচ্ছা বাণী আমরা চাইবো। 60th ইন্ডিপেন্ডেন্স ডে 80তম স্বাধীনতা দিবস আমরা আজকে এখন কালেক্টরেটের প্রোগ্রাম সম্পূর্ণ করলাম। বিভিন্ন জায়গায় এমনিতে আমাদের প্রোগ্রাম আছে, বাট আজকে সবচেয়ে এই মেইন প্রোগ্রামের পরে যে আর একটা খুব গুরুত্বপূর্ণ প্রোগ্রাম হচ্ছে সেটা হচ্ছে আমাদের আজকে 4 PM থেকে টাউন হল থেকে আমাদের হর ঘর তিরঙ্গা র্যালিটা হবে, যেটা টাউন হল টু স্পন্দন গ্রাউন্ড হবে। আপনাদেরকে সকলকেই আমি ইনভাইট করছি, সেটাকে আসবেন, আমাদের সাথে পার্টিসিপেট করবেন, কভার করবেন সব and be a part of the হর ঘর তিরঙ্গা র্যালি। এর সাথে যেটা আমার একটা সবাইকে আমার সব পূর্ব বর্ধমান জেলাবাসীদেরকে বলা যে আমার স্পিচে আমি তো ডেফিনেটলি সরকারের আমাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রামসগুলো উল্লেখ করেছি। এখন যেটা ইমিডিয়েটলি আমাদের হতে চলেছে সেটা হচ্ছে আগামীকাল থেকে আমাদের মানে আজ অবধি আমাদের সেন্সাসের সেলফ এনিউমারেশনটা আজ অবধি হবে, তারপরে আগামীকাল থেকে আমাদের এনিউমারেটরসরা বাড়ি বাড়ি যাবেন। তাদের সাথে যেন সহযোগিতা করা হোক, তাদেরকে যে তথ্য তারা জিজ্ঞেস করছে সেটা ওই 32-33 খানা তথ্য আছে, তাদের সাথে ওটা শেয়ার করা হোক। ওরা অফিসিয়াল আইডি ক্যারি করবে, ভয় পাওয়ার কিছু নেই। যত ভালোভাবে এই সেন্সাসটা আমাদের জেলায় পূর্ণ হবে ততই ভালোভাবে আমরা কিন্তু, যেটা আমি বারবারই বলে থাকি, জনগণনার কাজটা আমাদের ভালোভাবে হলে আমাদের ডেভেলপমেন্ট প্ল্যানিং ভালোভাবে হবে। তো আজকে এই সুযোগে এই মঞ্চে আমি আপনাদের মাধ্যমে জেলাবাসীদের কাছে এই আপিল রাখছি যে সেন্সাসের এনিউমারেটরস এর কাজটা যেটা আগামীকাল থেকে শুরু হবে সেটাতে সম্পূর্ণ সহযোগিতা আমরা যেন পাই। অ্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স টু অল অফ ইউ। আন্তরিক শুভেচ্ছা আমার তরফ থেকে। আজকে একটি বিশেষ দিন, আমাদের 80তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি। আপনারা সকলেই জানেন যে সকাল থেকে বিভিন্ন র্যালি, বিভিন্ন প্রোগ্রামের মধ্যে দিয়ে আমরা এই স্বাধীনতা দিবস উদযাপন করছি, এবং তার আগেও আপনারা সকলেই দেখেছেন বা সকলে হয়তো পালনও করেছেন, আমাদের ঘর ঘর তিরঙ্গা উৎসব পালন হচ্ছে। তো তারই অঙ্গ হিসেবে আজকে আমাদের বর্ধমান থানা এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে আমাদের বর্ধমান থানায় অনেকেরই মোবাইল হারিয়ে গেছিল বা যে কোনো কারণে খোয়া গেছিল। তো আমরা বিগত কয়েক মাস ধরে সেগুলো আমাদের যারা টিম আছে, আমাদের থানার টিম, আমাদের সিভিক, এরা অনেক চেষ্টা করে বেশ কিছু মোবাইল উদ্ধার করেছে, সংখ্যাটা প্রায় 150। তো যাদের যাদের মোবাইল উদ্ধার হয়েছে তাদেরকে আজকে আমরা এই বিশেষ দিনে তাদের হাতে আমরা এই মোবাইল তুলে দেব। আমাদের মধ্যে আছেন আমাদের ডিএসপি হেডকোয়ার্টার সাহেব এবং আমাদের বর্ধমান থানার অন্যান্য অফিসাররা। তো আমরা এই
প্রোগ্রামটা শুরু করছি। আপনাদের যাদের নাম ডাকা হবে তারা আসবেন। আমরা মোবাইল, তার সাথে একটা ছোট্ট একটা ক্যাডবেরি চকলেট আমরা রেখেছি, আর আপনাদের হাতে আমরা একটা জাতীয় পতাকা তুলে দেব। আর মোবাইলটা নেওয়ার পর আপনারা একটু বসবেন। এই অনুষ্ঠানের শেষে আমরা সবাই মিলে একটা ছবিও তুলে নেব। সেখানে আপনাদের মোবাইলটা হাতে রাখবেন আর এক হাতে জাতীয় পতাকাটা হাতে রাখবেন। ডান হাতে জাতীয় পতাকাটা হাতে রাখবেন আর বাঁ হাতে আপনারা যে মোবাইলটা পেলেন সেইটা হাতে রাখবেন। তো আমরা অনুষ্ঠানটা শুরু করছি খুব তাড়াতাড়ি। আজকে যারা এসছেন, কয়েকজন আসতে পারেননি তাদের বিভিন্ন কারণের জন্য, তাদের আমরা পরে দিয়ে দেবো। যারা যারা এসছেন তাদের মোবাইলটা আমরা যে নাম রাখবো এবং ঠিকানা রাখবো, তারা আসবেন, মোবাইলটা নিয়ে নেবেন। গুড়িয়া সিং, মলয় ঘোষ, চলো আমি চলো আর নাসিরুদ্দিন। এর পরেও কাউরির নাম আছে যেখানে আমরা নাম রাখি। আমরা স্যার এখান থেকে ডাকছি। এগুলো আমরা লিস্টটা ওদের কাছে আছে। সিরিয়াল মেইনটা আমরা এইভাবে নাম লিখে দর্শকদের নিয়ে নিচ্ছি। ব্যাস। শ্যামদা কই? স্বাধীনতা দিবসে যেরকম আমরা দেশ মাতাকে বন্দনা করছি, তার পাশাপাশি মাতৃবন্দনা বিষয়টি কিভাবে এলো এবং আজকে কি কি করছে? আমরা ছোট থেকে বড় হয়েছি দুটো মাকে পুজো করে। এক হচ্ছে আমাদের মা জন্মদাত্রী মাতা এবং এক দেশ মা। প্রত্যেক ছাত্রছাত্রী সন্তানদের কাছে আমার মনে হয় এটাই প্রথম গুরুজন হওয়া উচিত। তাই এই দিনটাকে আমরা বেছে নিয়েছি দেশ বন্দনার সঙ্গে প্রত্যেক ছাত্রছাত্রী তার নিজের জন্মদাত্রী মাকে পুজো করবে। এই এক মহান দিন। আমরা বিগত 20 বছর ধরে এই দিনটিতে এই অনুষ্ঠান করছি। আজকে সব ছাত্রছাত্রীরা তার মাকে পুজো করছে, বিষয়টাকে কেমন লাগে? দেখুন, আমরা লক্ষ্য করছি আজকের দিনে এই ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন শ্রেণীতে আপনারা লক্ষ্য করবেন শিক্ষাঙ্গন প্রায় অনেকটা দূষিত হচ্ছে। আসলে তারা বাবা মাকে সম্মান করতে না শিখলে এই শিক্ষক জগৎকে সে সম্মান করতে শিখবে কি করে? শিক্ষক জগৎ ছাড়া সমাজের গুরুজনদেরকে সম্মান করতে শিখবে কি করে? আসলেই তারা পরিবারগতভাবে তাদের বাবা মা গুরুজনকে সম্মান দিতে শিখছে না। তাই বোধহয় আমাদের বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে এই ধরনের মিশন বিদ্যালয়গুলির একটা দায় যে পরিবার থেকে সম্মান প্রদানের যে বীজতলা সেটা তৈরি করা হোক। তাই এখানে আমরা বিশ্বাস করছি যে আমাদের সন্তানরা যদি তাদের মা বাবাকে সম্মান করতে শেখে, তাহলে সেই রিফ্লেকশন, সেই প্রতিফলন আমাদের শিক্ষক জগতেও করবে, যাতে সমাজের একটা শ্রীবৃদ্ধি ঘটবে, সমাজের একটা পবিত্রকরণ ঘটবে, এই আশা। আপনার নাম বলুন। আমার নাম চন্দন সাধুখা, আমি প্রতিষ্ঠাতা সম্পাদক সারদা মিশন শিক্ষক। পুজো করছে, কেমন লাগছে? ভালো লাগছে। কি বলবেন সন্তানদের? সন্তানরা বড় হোক, এই যে প্রথম যে বীজ বোনা হচ্ছে এটা থেকে আস্তে আস্তে ওরা বড় হোক, ওদেরও সন্তানদের শেখাবে। আমার সন্তান একজন কন্যা সন্তান, আমিও চাইবো ওর সন্তানও ওকে পরবর্তীকালে এইভাবেই পুজো করুক। আজকে একটা শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এটা করা হচ্ছে, এই ধরনের চিন্তা ভাবনাকে কি বলবো? ভালো লাগছে এটা কোনো স্কুলে আমি দেখিনি এতদিন, এই প্রথম এখানে দেখলাম। আমার 3 বছর এখানে পড়ছে, 3 বছরই হচ্ছে, আমার খুব ভালো লাগছে। কোথা থেকে?